কলেজ স্কোয়ার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, কলেজ স্কোয়ার মানেই আড্ডা দেওয়ার জায়গা, অনেকক্ষণ ধরে হই হুল্লোড় মজা, চারপাশে প্রচুর খাওয়ার দোকান এবং তার সঙ্গে অবশ্যই কলেজ স্কোয়ারের পুজো, সব মিলিয়ে সেখানকার আবহ কি? সবই বলে দিলে। 1946 সাল থেকে যে পুজোর আয়োজন এবং সেই পুজোর একটা বড় ইউএসপি হচ্ছে কলেজ স্কোয়ারের লাইটিং। একদিকে জল, একদিকে কলেজ স্কোয়ারে সে বড় দিঘি, তার পাশে হচ্ছে মন্দির এবং এবার সেই মন্দিরটা তৈরি হয়েছে, পুজো মণ্ডপ তৈরি হয়েছে কাম্বোডিয়ার আঙ্কার ভাটের আদলে। আমাদের সঙ্গে রয়েছেন পুজোর উদ্যোক্তারা, আমি প্রথমে তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের এবার পুজোর যে মণ্ডপ বাইরে থেকে, সেটা তো মানে পুরো আঙ্কার ভাটের আদলেই তৈরি। কাম্বোডিয়ার আঙ্গার ভাট যে বুদ্ধ মন্দির আছে তার আদলে করা হয়েছে। তো এই মানে পরিকল্পনা কতদিন আগে নেওয়া হয়েছিল যে এবার এরকম হবে? আমরা মোটামুটি 1 বছর পুজো শেষ হওয়ার পর থেকেই সামনের বছরে প্ল্যানিংয়ে লেগে যাই, কারণ এত বড় পুজো, ঠিক আছে, মানে এতটা পরিধি জড়িয়ে আছে না, তো যার জন্য আমাদেরকে একদম একটা পুজো শেষ হলে পরের বছরের প্রস্তুতির জন্য লেগে পড়তে হয়। মানে আগামী বছরের প্ল্যানও সারা এখন সারা না, পুজোর পর থেকেই লেগে পড়বো। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যেহেতু থিমের এই বারবারন্ত, সেই থিমের বারবারন্তের মধ্যেও কলেজ স্কোয়ারের পুজোর বিশেষত্ব হচ্ছে একদম সনাতনী মায়ের যে মূর্তি, সেই ধরনের মূর্তি এবং সেই ট্র্যাডিশনাল দুর্গা, যেখানে কোনো রকম থিমের বারবারন্ত নেই, সেই মূর্তি। এবং তা দেখতেই আমি আমার ক্যামেরা পার্সনকে ঘুরতে বলবো, ঠিক 180 ডিগ্রি ঘুরতে বলবো, কারণ প্রচুর দর্শনার্থীরা তারা কিন্তু যদি পুজোর 5 দিন নবমী অবধি, দশমীকেও ধরা যায়, তাহলে পঞ্চমীটা হচ্ছে কিন্তু একদম বলা যেতে পারে ওয়ার্ম আপ মোড। এবং সেই ওয়ার্ম আপ মোডে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, রোদ, জল, লুকোচুরি উপেক্ষা করে দর্শনার্থীরা হাজির এবং অসংখ্য দর্শনার্থীরা দেখা যাচ্ছে সেখান থেকে 8 থেকে 80 সকলেই হাজির। ভাই, কোথা থেকে আসছো? আমরা বাড়িপুর থেকে আসছি। কটায় বাড়ি থেকে বেরিয়েছো? এই বেরিয়েছি 11টা নাগাদ। ফার্স্টে কলেজ স্কোয়ার নাকি? না, ফার্স্টে সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে এবার ঘুরে ঘুরে কলেজ স্কোয়ার, চোরবাগান, এবার এরকম দেখা যাবে। একেবারেই বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে পঞ্চমীর ভাইব কিন্তু একদম জমে উঠেছে, যদি এক কথায় বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।